পুরো বিএনপি গভর্নমেন্ট হামের শিশু মৃত্যুর বিষয়টাকে সামনে তুলে এনে রাজনীতি করেছে। শিশুরা মারা গেছে, এটা তো আমার দেশের জন্য একটা ট্রমাটাইজিং ইভেন্ট ছিল। এই ইভেন্টটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন নতুন নানান ইস্যু আমদানি করা হলো। শিশুগুলো মারা গেছে, এদের পরিবারের দিকে যদি আপনি তাকান, এটা একটা নির্দিষ্ট ক্লাস দেখবেন, এবং এটা আপনিও কয়েক জায়গায় আমি শুনেছি আপনি বলেছেন যে এই ক্লাসটা কিন্তু আসলে খুবই মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস, যে যাদের আসলে সহায় সম্পর্ক কম থাকে। কিন্তু এই 600 বাচ্চার জন্য 480 কোটি টাকা আসলে তাহলে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে না। এই ধরনের হামের শিশু হত্যা এবং না এটা খুন, না এটা কি আসলে আমাদের একটা সিস্টেমেটিক সক্ষমতার অভাব, এটা কার, এই তদন্তটা কেন আমরা করতে পারলাম না, এটা আমাদের একটু ফিরে দেখা দরকার। এই তদন্তটা করার পিছনে, মানে না করার পিছনে কি এমন কারণ ছিল? শিশুরা মারা গেছে, এটা তো আমার দেশের জন্য একটা ট্রমাটাইজিং ইভেন্ট ছিল। এই ইভেন্টটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন নতুন নানান ইস্যু আমদানি করা হলো, কিন্তু এই যে শিশুদের যে এইভাবে মৃত্যুবরণ করা, এটা তদন্তের মধ্য দিয়ে কি আমরা স্বাস্থ্য খাতের কোনো পরিবর্তনের লক্ষ্যমাত্রা ঠিক করতে পারতাম না? সেটা তো পারতাম। তাহলে এই তদন্তটা কেন আমরা করলাম না? এই যে আপনারা বাজেট দিয়েছেন, এই বাজেটের মধ্যে কি তদন্তের খরচ আছে? আমাদের স্বাস্থ্য খাতে যে বাজেট বলা হয়েছে 52,000 কোটি টাকা দিয়েছেন না তুষার ভাই, এটা তো আপনি জানেন যে আমরা যেই মানে যখন কোনো পেপার পুরো জাতির সামনে প্রেজেন্ট করা হয়, তখন কিন্তু ইস্যু ভিত্তিক এটা থাকে না, থাকে হচ্ছে ফেনোমেনা ভিত্তিক, যে আমি কোন জায়গাটাকে টার্গেট করতে চাই। অন্যায় অবিচার এগুলো দূর করার জন্য কি কোনো একটা কিছু এখানে আছে? প্রত্যেকটা বিষয়েই তদন্ত করা উচিত। ধরেন মানে পুরো বিএনপি গভর্নমেন্ট হামের শিশু মৃত্যুর বিষয়টাকে সামনে তুলে এনে রাজনীতি করেছে। তদন্ত করার সক্ষমতা কি তার ছিল না? তার কি ইনস্টিটিউশন ছিল না? দাবি জানলেন না কেন? আমরা জোরালো দাবি জানিয়েছি, কিন্তু ততদিনে অধিবেশন শেষ। আপনার মনে করে দেখেন, অধিবেশনই তো এখন ধরেন সকল দৃষ্টি থাকে হচ্ছে পার্লামেন্টের দিকে। পার্লামেন্টটা জাস্ট শেষ হয়েছে এবং শেষের আগের দিন ইস্যুটা বেশি দেখলাম যে মনোযোগ পেতে শুরু করলো, কিন্তু পার্লামেন্টেই তো আমরা চেয়েছিলাম যে আলাপটা হোক। এখন দেখা গেছে যে এই যে দেখেন, আমি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমিও বলছি ইস্যু, কিন্তু এটা ইস্যু না, এটা তো মানুষের জীবন, শিশুদের জীবন। কিন্তু এই তদন্তটা না করার পিছনে বিএনপি গভর্নমেন্টের কি এমন অক্ষমতা ছিল, সেটাও তো আমরা জানতে চাই। এবং এমন অক্ষমতা যদি থাকে যে বিএনপি গভর্নমেন্টকে পুরো দেশের মানুষকে সহায়তা করতে হবে, তাহলে দেশের মানুষ সহায়তা করতো, বিরোধী দল সহায়তা করতো। তারা তো বলেছেন যে এরকম কোনো সংকটই হচ্ছে না, আইসিইউর কোনো অভাব নাই, এই কথাগুলো তারা বলেছেন। একদিকে তারা বলেছেন জ্বালানির কোনো সংকট নেই, একদিকে বলেছেন আইসিইউর কোনো অভাব নাই। কিন্তু দুইটার ক্ষেত্রেই আমরা দেখেছি যে তাদের মন্ত্রীরা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা উপস্থাপন করছেন। তো এই যে কালচারটা, এই কালচারটা যে আমরা রেখে দিলাম, পরবর্তীতে হাম না হলে অন্য কোনো, আল্লাহ না করুক, অন্য কোনো প্রাদুর্ভাবে আমরা একই রকম কালচারের জন্য এই দৃষ্টান্ত উপস্থাপন করে রাখলাম না। কিন্তু আমাদের যেটা করা উচিত যে এইসব ক্ষেত্রে প্রাদুর্ভাব ঘটতে পারে, মহামারী ঘটতে পারে, কিন্তু তদন্তও হওয়া উচিত, যাতে এই প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে কোনো হার্টলেস মানুষ, কোনো হার্টলেস ব্যবসায়ী বা কোনো সিন্ডিকেট বাজ যাতে এখান থেকে সুবিধা লুটতে না পারে। তো ওইটার ব্যবস্থাটা করা দরকার। আমরা আমাদের স্বাস্থ্য খাতের যে বাজেট, সেখানে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু হাম উল্লেখ করে না, এটা ফেনোমেনা আকারে এটা উল্লেখ থাকবে।